অতীতের ক্ষমতাসীনরা বিচার বিভাগে নগ্ন হস্তক্ষেপ করত মন্তব্য প্রধান বিচারপতির। সকালে সুপ্রিম কোর্টে এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, গায়েবী মামলার সংস্কৃতি আর নয়। অলিউল রনি রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর বদলে যাওয়া বাংলাদেশের সকল বিচারককে নিয়ে এ আয়োজন প্রধান বিচারপতির। পুরো বিচার বিভাগ অতীতের ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণমুক্ত হওয়ার পর এটাই বিচারকদের প্রথম মিলন মেলা। শুরুতেই বৈষম্য বিরোধী আন্দোলনের নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। নিম্ন আদালতের বিচারকরা 2100 বিচারকের পক্ষে তাদের দাবি তুলে ধরেন, বলেন বিচারকদের বেতন বৈষম্য ও নিরাপত্তাহীনতার কথা। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, বুদ্ধিভিত্তিক দুর্নীতি ডায়নামাইট থেকেও ধ্বংসাত্মক। বুদ্ধিভিত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক, যার ফলশ্রুতিতে আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হয়, আমাদের মাননীয় প্রধান বিচারপতির বাসভবন আক্রান্ত হয়েছে। দায়িত্ব গ্রহণের পর বিচারকদের সাথে প্রথমবার বসলেন আইন উপদেষ্টা। জানান গায়েবী মামলায় সরকারের অবস্থান। গায়েবী মামলা দেখার সংস্কৃতি, দেখার অভ্যস্ততা আছে। অনেকের বিরুদ্ধে ঢালাও মামলা হয়ে যাচ্ছে। আপনারা যারা নিম্ন আদালতের বিচারকরা আছেন, আমার চেয়ে আপনারা আইন ভালো জানেন। বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি দেন। অভিভাষণে বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, শাসকের আইন নয়, আইনের শাসনই হোক মূল লক্ষ্য। এ সময় বিচার বিভাগে পৃথক সচিবালয় করার কথা বলেন তিনি। বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পর বিচার বিভাগে গুণগত পরিবর্তন আনয়নে আমার অন্যতম কাজ হবে বিচারকগণের যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করা। নতুন বাংলাদেশের বিচার বিভাগ হবে সততা, ন্যায় ও অধিকারবোধের বিচার বিভাগ বলেও জানান প্রধান বিচারপতি। বিচারকদের মধ্যে থেকে সৎ। অলিউল রনি, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।